পাঠ্য বইয়ের বাহিরে খুব বেশি সময় হয় না, তবুও পড়ার চেষ্টা করি। হ্যাঁ, ভালো লাগছে। বইমেলা তো একটা ভালো লাগারই জায়গা। তো সেই কারণেই তো আসা, বই থেকেই তো মানুষের হচ্ছে জ্ঞান বৃদ্ধি পায় বা বই পড়ে মানুষ অনেক কিছু জানতে পারে। তো সেখান থেকে তো বই অবশ্যই ভালো লাগার জিনিস। আর সেখানে অনেক মেলা, তো সেখানে তো অবশ্যই আসবো, ভালো তো লাগবে। আনন্দটা পাওয়া যাবে বলতে না, সামনের বছর আবার হয়তো নতুনভাবে আমরা পাবো সেই আনন্দটা তখন এসে। বাট এই এখনকার যে মুহূর্তটা, এটা তো আর ফিরে পাওয়া যাবে না। বইয়ের প্রতি মানুষের ভালোবাসাটা, যে বই ভালোবাসে সে বাসায়ও পড়তে ভালোবাসে, সে বইমেলায় এসে নতুন নতুন বই কালেকশন করে। যাদের অনেকের শখ আছে, যারা অনেক বই একসাথে একত্রিত করে রাখে, বিভিন্ন বই পড়ে, নতুন নতুন কিছু জানতে পারে, তো তাদের জন্য হচ্ছে বইমেলাটা ভালো। তবে হ্যাঁ, বই বাসায়ও ভালো, মেলাতেও ভালো। হ্যাঁ, আমার কাছে মনে হয় এবার আমার নিজেরও এমনটাই হয়েছে। মানে মানে এখনকার যে যুগটা হচ্ছে ফেসবুক, মানে হচ্ছে ইনস্টাগ্রাম বা সোশ্যাল মিডিয়ার যে যুগগুলো, এগুলির কারণে বইয়ের প্রতি আস্তে আস্তে মানুষের ভালোবাসাটা কমে যাচ্ছে। বা বইয়ের কারণে মানুষ হচ্ছে অনলাইনের মাধ্যমে যে বইগুলো পাওয়া যায়, যারা বই পড়ে অনেক সময় অনলাইনের মাধ্যমে বইগুলো পড়ে ফেলছে, যার কারণে তারা বইমেলায় এসে বই দেখে সেভাবে কিনছে না। অনেক ভালো লাগছে, এবার প্রথমবারের মতো আসার সুযোগ পেলাম। এই কয়দিনে আসা হয়নি। ইদানিং মানুষজন বইয়ের প্রতি অত আগ্রহ প্রকাশ করে না, সোশ্যাল মিডিয়ার কারণে একটু কমে যাচ্ছে বইয়ের গুরুত্ব। পাঠ্য বইয়ের বাহিরে খুব বেশি সময় হয় না, তবুও পড়ার চেষ্টা করি। আমার পছন্দের মধ্যে অনেকগুলো বই রয়েছে। আর বর্তমানে আমি যে তরুণ লেখকদের মধ্যে সোহাইল রহমান, ওনার বই পড়ি সচরাচর কয়েকটা। মূলত ওনার সোশ্যাল মিডিয়াতে ওনাকে ফলো করা হয়, তো ওইখান থেকে ওনার বইগুলো একটু দেখা হয়। না, এবছর এখনো বই কিনা হয় না, এবার প্রথমবারের মতো আসছি আমি আজকেই। অবশ্যই মিস করব, কারণ আজকে যেহেতু শেষ দিন আপনার, এত ব্যস্ততার মধ্যে সবাই আসছে, তো মিস করব আর কি। আগামী বছরের জন্য ওয়েট করবার, দেশের যে পরিস্থিতি, দেখা যাক কি হয়, ভালো কিছু হোক আর কি, এটাই চাই। ভালো লাগতেছে, ঘুরলাম, অনেক মানুষ আসছে আজকে, কারণ ফ্রাইডে, তার উপরে আজকে শেষ দিন, সেই হিসেবে অনেক মানুষ আসছে, ভালোই লাগতেছে। এখনো বই কিনি নেই, ঘুরতেছি, দেখা যাক কিনবো। আসলে আমি নিজেও জব করি, তো সেই হিসেবে হচ্ছে খুব একটা বই পড়ার টাইম হয় না। বাট দেখা গেছে যে যতটুকু টাইম পাই কবিতাটা পড়ার ট্রাই করি, হয়তো বা গল্পের বইটা পড়তে অনেকটা টাইম লাগে, তো কবিতাটা পড়া হয়। বর্তমান সময়ে সোশ্যাল মিডিয়া আমাদের জীবনের অনেক অংশ জুড়ে আছে। তো এই বলয় থেকে ছোট বাবুদেরকে ফিরিয়ে আনা খুব মুশকিল। আমি দেখেছি, আমি একজন ডাক্তার, দেখেছি আমার পেশেন্টের ভেতরে কিংবা আমার পরিচিত বাচ্চাদের ভেতরে অ্যাডিকশন আছে, যাদেরকে মোবাইল ছাড়া খাওয়ার সময় মোবাইল লাগে, খেলার সময় মোবাইল লাগে। আমি মাশাআল্লাহ আমার বাবুকে ছোটবেলা থেকে বইয়ের প্রতি আকর্ষণ বাড়ানোর জন্য অনেক অনেক বই কিনেছি। প্রতিবারই বই কিনি বইমেলাতে, ময়ূরপঙ্খী থেকে বই কিনি। আরও অনেক প্রকাশনী আছে, যে বই যখনই আসে তখন থেকেই আমি বই কিনি, বাচ্চাকে বই পড়ে পড়ে শোনাই। আর বাচ্চাও খুব আগ্রহ পায়। বাচ্চাদের উপযোগী যেসব প্রকাশনী আছে আমি এগুলো খুঁজে বের করি।